ওই ভজন সাধন করতে গেলে বাবু কামাল হতে হবে। কেমন কামাল, কেমন কামাল হতে হবে তোমার? আপনার যে মহোৎসব হচ্ছে হরিবাসরে, আপনার অহংকার দূর করতে হবে। কিভাবে? ভগবানের সেবা দিতে গেলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলুন, ভগবান শ্রীকৃষ্ণ বলুন, সেবা দিতে গেলে কি করতে হবে গো মা? অহংকার দূর করতে হবে। কেমন ভাবে? ভিক্ষা করে পুজো দিতে হবে। ভিক্ষা করে সেই পুজো যদি ভগবানকে দিতে পারেন, সেই সেবা ভগবান গ্রহণ করবে। কেন? আপনার অনেক অর্থ থাকতে পারে, অর্থের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, অহংকারের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। মনের মধ্যে যে অহংকার আছে সেগুলি ত্যাগ করতে হবে। তাই তো বলেছেন ভগবান, ওরে কলির জীব, তোর অহংকার একমাত্র দূর হবে যদি ভিক্ষা করে আমায় পুজো দিতে পারিস। বৈষ্ণবকে আমরা নিন্দা করি, আমার দ্বারে যদি বৈষ্ণব আসে আমি দরজা বন্ধ করে দিই। যখন দেখি ওই দরজায় দাঁড়িয়ে ভিক্ষা করছে, আমি এসে আমার দরজাটা আগে বন্ধ করে দিই, যাতে আমাকে না দেখতে পায়, আমার দরজায় যাতে না আসতে পারে। ঠিক মা? কত জনমে থাকলে ভাগ্য, তবে হয় সেই বৈরাগ্য। বৈষ্ণবকে সেবা দেওয়ার ভাগ্য থাকে না। প্রতিদিন যদি একটা একটা করে মানে বৈষ্ণব যদি আমার দরজায় এসে ভিক্ষা হবে, আমার সেদিনটাই হবে সারা জীবনে একটা পরম দিন। আর আমরা তা না বুঝি আমরা দরজা বন্ধ করে দিই। বৈষ্ণব দেখেছেন মা, একজন বৈষ্ণব ভিক্ষা করে এসে গোবিন্দের সেবা দেয়, এক রমণীর ঘরে যায়, মাগো ভিক্ষা দিদি, মা দে না, মা ভিক্ষা দে না। না না না, আমি ভিক্ষা দিতে পারবো না, আমি ভিক্ষা দিতে পারবো না, তুমি চলে যাও। আবার আসে পরের দিন, মারি ভিক্ষা দিয়ে পা দে না। ঠাকুর মশাই দাঁড়াও দাঁড়াও, তোমায় আমি ভিক্ষা দেব, আমি তোমার বিফলে দেব না, আজকের তোমার বিফলে দিতে দেব না, আজকের ভিক্ষা দেব। কি করলো জানেন মা? ঘর থেকে গিয়ে উনানে এক মুঠো ছাই নিয়ে এসে ওই ভিক্ষার ঝুলি দিল। আর ওই বৈষ্ণব সেই ছাইটাকে নিয়ে আনন্দে চলতে লাগলো ঘরে। যেতে যেতে মনে মনে ভাবছে, মা আমার এই এক মুঠো ছাই দিয়েছে, আমি এই ছাইটাকে কোথায় রাখি, কেমন করে রাখবো? ঘরে ঢুকবার সময় দরজার কাছে দেখছে দেওয়ালে কানায় একটা লাউ গাছ হয়েছে ছোট্ট মতো। ওই ওই এক মুঠো সিদ্ধান্ত নগর ভবনে যা হবে সব থানে জড়ানো। ওই ছাইটাকে নিয়ে ওই লাউ গাছের গোড়ায় দিয়ে দিয়েছে। মাগো এখনই আমরা নগর ভবনে যাব, আমাদের থানে সব উপস্থিত হয়ে যাও। ওই ছাইটাকে নিয়ে একটা লাউ গাছে, ওই লাউ গাছের গোড়ায় দিয়ে দিয়েছে। দিয়ে দিন যায়, মাস যায়, কিছুদিন পরে ওই লাউ গাছ বড় হয়ে দুটো লাউ ধরেছে। মায়েরা শুনলেন, শুনলেন এই বৈষ্ণবের কথাটা শুনুন, শোনার পরে আপনাদের মঙ্গল হবে। কিছুদিন পরে ওই লাউ গাছে দুটো লাউ ধরেছে। বৈষ্ণব কি করবেন? একটা লাউ গোবিন্দের সেবায় দিলেন, আর একটা লাউ আছে মনে মনে করছে, ওই যে মা আমার ছাই দিয়েছিল, ওই মায়ের জন্য এই লাউটা নিয়ে যাবো আমি। লাউটা নিয়ে ওই মায়ের দরজায় গিয়েছে। মা বাড়িতে আছিস নাকি? ও মা, কে? আবার এসেছো বৈষ্ণব?
তোমাকে এত অপমান করেছি তবু তুমি এসেছো। তোমার কি একটু অপমানের বোধ বুদ্ধি কিচ্ছু নেই? আমি তোমায় ভিক্ষা দিই না, তোমার ছাই দিয়েছিলাম, তবুও তুমি আবার এসেছো। মানে আমি আর ভিক্ষার জন্য আসিনি। আর তুই যেদিনে ছাই দিয়েছিলিস না, ওই ছাই নিয়ে গিয়ে এক লাউ গাছের গোড়ায় দিয়েছিলাম। লাউ গাছ তখন ছোট্ট ছিল। আজ ওই লাউ গাছে দুটো লাউ ধরেছে। একটা আমি গোবিন্দের সেবার জন্য দিয়েছি, আর একটা তোর জন্য নিয়ে এসেছি। মানে বৈষ্ণবের এত কৃপা দেখে সেই মা আমার লুটিয়ে পড়ল সেই গোবিন্দের বৈষ্ণবের চরণে। প্রভু, ওগো বৈষ্ণব, তোমার এত দয়া ঠাকুর, এত দয়া তোমার, আমায় আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও প্রভু। আমি তোমার চরণে কত অপরাধ করেছি, আমি জানি। তোমার এত দয়া ঠাকুর, ক্ষমা করো। এই হলো বৈষ্ণব তোমার। আর যাকে আমরা ব্রাহ্মণ বলে অপমান করি, ব্রাহ্মণের দায়িত্ব কি জানেন মা? পুজো করা। তার মানে ওর এক নাম হলো পৌরোহিত, পুরোহিত। অর্থাৎ পরের হিতকার্য যে সম্পন্ন করে সেই হচ্ছে পুরোহিত, সেই হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ শব্দের অর্থ হলো ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানটা কি? খালি ব্রহ্মজ্ঞান এইটা নয়। আমি বললাম আগুন জ্বলে যাবে, অনেকে বলে থাকে এই ব্রাহ্মণ তোর যদি ব্রহ্মজ্ঞান থাকে তুই আগুন জ্বালিয়ে দেখিয়ে দে। না না, এটা নয়। ব্রহ্মজ্ঞান শব্দের অর্থ হলো যে পরের জন্য, যে ভগবানের কাছে কাঁদে, নিজের জন্য নয়। কজন করতে পারে গো মা? আজকের মানুষের দেখান তো দেখি একটা মানুষ যে পরের জন্য ভগবানের কাছে কাঁদে। আছে? আছে? সেই হলো ব্রাহ্মণ, সেই হলো ব্রহ্মজ্ঞান। যদি ব্রহ্মজ্ঞান যদি না থাকে, সে পরের জন্য কোনোদিন কাঁদবে না। আজকের এই ব্রাহ্মণ কাঁদে গো মা, যদিও তার সংসারে চলার জন্য কিছু পয়সা নেয়, তবু আপনার জন্য আপনার বাড়িতে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমার যত্নের মঙ্গল করুন। যার জন্য আমাকে তোমায় ডেকেছে তোমার কাছে পুজো নিবেদন করতে, ও পারেনি, আমাকে আমাকে ডেকেছে, তুমি ওকে মঙ্গল করো। আর তাকে বলি আমরা লাখ লাখ টাকার বামন ভিখারি বলে তাকে অনেক অশ্রদ্ধা করি। কোনোদিন করবেন না। যেটুকু আপনার সামর্থ্য সেইটুকু দিয়ে তাকে দান করবেন। তার পরিশ্রমের মজুরি আপনি দিতে পারবেন না, পারবেন? কোনোদিন পারবেন না। যেমন একজন সন্তান কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারে না, তেমন একটা ব্রাহ্মণ বৈষ্ণবের ঋণ কোনো মতে কেউ শোধ করতে পারবে না। তাকে আমরা দান দিই যতটুকু আমার ক্ষমতা আছে। অশ্রদ্ধা কাউকে করবেন না, এইটুকু আপনাদের চরণে নিবেদন করে যাবেন। তিনি জন্ম জন্মান্তরে করলে জলতি